আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিয়োগ করলেন। ফেরেশতা নিয়োগ করে তাদের নিকট আল্লাহ তাআলা পাঠাইলেন। সর্বপ্রথম যার মাথায় চুল উঠে না তার কাছে ফেরেশতা যাইয়া প্রশ্ন করে, ভাই তোমার কি সমস্যা, তুমি আল্লাহ তাআলার কাছে কি চাও? সে বলে, আমার মাথায় চুল উঠে না, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে মানুষ দেখতে পারে না। আমি আল্লাহ তাআলার কাছে কিছুই চাই না, আমি চাই আল্লাহ তাআলা যেন আমার মাথার মাঝে সুন্দর চুল গছিয়ে দেয়, আমার মাথার মাঝে যেন চুল উঠে। ওই ফেরেশতা তার মাথার উপর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিসের মাঝে পাওয়া যায় তার মাথার উপর পরিপূর্ণ সুন্দরভাবে চুল উঠে গেল। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা তাকে প্রশ্ন করে, ভাই তুমি আল্লাহ তাআলার কাছে কি চাও? তোমার চুল তো উঠছে, এরপর তুমি কোন জিনিস দুনিয়ার মাঝে পছন্দ করো? দুনিয়ার মাঝে তুমি কোন জিনিস বেশি পছন্দ করো? সে বলে, আমি গাভী পছন্দ করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো। একটা কি গর্ভবতী গাভী দেওয়া হলো। এই গাভীটা একের পর বাচ্চা দিতে দিতে এই পরিমাণ অর্থ সম্পদ তার হয়েছে, পুরা এলাকাকে এলাকা তার অর্থ সম্পদ, গাভীর পর গাভী, গাভীর পর গাভী, তার কোনো পেরেশানি নেই, টেনশন নেই। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যে শ্বেত রোগী, সাদা রোগী, যার শরীরটা সাদা। অনেক মানুষকে আমরা অনেক জায়গায় দেখি। তাকে যাইয়া প্রশ্ন করে, ভাই তোমার কি সমস্যা, তুমি আল্লাহর কাছে কি চাও? বলে, আমার তেমন কোনো সমস্যা নাই, আমি যখন মানুষের কাছে বসি আমার এই শরীরের মধ্যে আমার রং নাই, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে দেখতে পারে না। আল্লাহ তাআলা যদি আমার এই রংটা দিয়ে দিত আমার জন্য কতই না ভালো হতো। ফেরেশতা তার গায়ের মাঝে আল্লাহু আকবার হাত বুলিয়ে দিলেন। কি দিলেন? হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পুরো শরীরটা সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ফেরেশতা তাকে প্রশ্ন করে, ভাই তুমি আল্লাহর কাছে কি চাও, তোমার কোন জিনিস বেশি পছন্দ? সে বলে, আমি ওট বেশি পছন্দ করি। কি করি? ওট পছন্দ করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতা তাকে একটা গর্ভবতী ওট দিলেন। ওই ওটটা বাচ্চা দিতে দিতে অহরহ ওটের বিশাল স্তূপ তার হয়ে গেল। ওটের বিশাল স্তূপ তার কি হয়ে গেছে। এরপরে ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যে অন্ধ, যে ব্যক্তি কি অন্ধ, চোখে দেখে না। এখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি আল্লাহর কাছে কি চাও? সে বলে, আমি কিছুই চাই না, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠানোর পরে এই দুনিয়ার সৌন্দর্য কেমন আমি আমার এই চোখ দ্বারা কোনোদিন দেখলাম না। যদি আল্লাহ তাআলা আমার এই চোখটাকে ভালো করে দিতেন তাহলে আমি কতই না খুশি হয়ে যাইতাম। ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহান। এখন বলে, আপনার কোন জিনিস পছন্দ? সে বলে, আমি বকরি পছন্দ করি, ছাগল পছন্দ করি। ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা গর্ভবতী ছাগি দিলেন। ওই ছাগিটা এই পরিমাণ বাচ্চা দিলেন, এলাকার পর এলাকা, মহল্লার পর মহল্লা, তার অর্থ সম্পদের আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তাদের তিনজনকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন, অর্থ সম্পদ দিলেন। ভালো করে দিলেন, কি দিলেন? আবার অর্থ সম্পদ দিলেন। এবার দ্বিতীয় পয়েন্টে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি তাদেরকে পরীক্ষা করা হবে। এখন আগের ওই ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে যায়, যার মাথায় চুল নাই, তাকে যাইয়া প্রশ্ন করে, ভাই আমি একটা মুসাফির। ফেরেশতা মুসাফিরের হালত ধরে, অবস্থা ধরে, ফকিরি বেশ ধরে ওই ব্যক্তির কাছে যায় আর বলে, ভাই আমি মুসাফির, আমি সফরে আসছি, আমার সব অর্থ সম্পদ শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে তো অনেক অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে, যদি এখান থেকে তুমি সামান্য একটা গাভী আমাকে দিতে তাহলে আমি আমার সফরের মাঝে হাল কাটাইতে পারতাম, আমার সফরটা সুন্দর হতো, আমি অভাবী হতাম না। এখন সে বলে, না আমার অনেক ব্যক্তি আছে দেওয়ার মতো, আমি তোমাকে দিতে পারবো না।
আমার কি অনেক অর্থ সম্পদের প্রয়োজন, আমি তোমাকে দিতে পারবো না। এখন ফেরেশতা তাকে স্মরণ করিয়ে দে, তুমি কি এক সময় তোমার মাথায় চুল ছিল না, তুমি কি টাকলা ছিলে না? সে বলে না, অসম্ভব, আমার মাথায় সব সময় চুল ছিল। ফেরেশতা বলে তোমার কাছে অর্থ সম্পদ ছিল না, আল্লাহ তাআলা তোমাকে অর্থ সম্পদ দিয়েছে, এখান থেকে আমাকে একটা দাও না। সে বলে না, আমার অর্থ সম্পদ এগুলো আমার বাপ দাদার আমল থেকে এভাবে লাগাতা। ফেরেশতা বলে যদি তাই হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি না হয়, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আগে তুমি যে অবস্থা ছিলা সে অবস্থা হয়ে যাবে, আগে যেরকম অর্থ সম্পদ ছিল না আগের মতো হয়ে যাবে। ফেরেশতার দোয়া করার দেরি, আগের মতো চুল মাথা থেকে চলে গেল, সব গাভী জমিনের মাঝে লুটিয়ে গেল, সব মারা গেল, সব অর্থ সম্পদ শেষ হয়ে গেল। এই গেল প্রথম জনের পরীক্ষা। প্রথম জনের কি পরীক্ষায় সে পাশ করে নাই, তার সব অর্থ সম্পদ শেষ হয়ে গিয়েছে। এখন ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, যে শত্রুবি অবিকল একই ভাবে প্রশ্ন করে, একই হালতে প্রশ্ন করে, সে প্রশ্নে অস্বীকার করে। সে বলে না, আমি ভালো ছিলাম, আমার অর্থ সম্পদ আগ থেকে ছিল। আল্লাহ তাআলা তার উপর নারাজ হইয়া, তার অকৃতজ্ঞতার কারণে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদ নিয়ে গেছেন, আবার তাকে তার আগের অবস্থায় করে দিয়েছেন। আবার তাকে তার কি আগের অবস্থায় করে দিয়েছেন। ফেরেশতা এবার তৃতীয় ব্যক্তির কাছে যায়, তাকে বলে, ভাই আমি মুসাফির, আমার কোনো অর্থ সম্পদ নাই, তোমার কাছে তো একসময় অর্থ সম্পদ ছিল না, তুমি তো অন্ধ ছিলে, আল্লাহ তাআলা তোমাকে তোমার চক্ষু ফিরিয়ে দিয়েছে, এখন আমি অভাবী, যদি আমাকে একটা বকরি দিতে। তখন সে চোখের পানি ফেলাইয়া কান্না করে, হ্যাঁ রে, একটা সময় আমার তো চোখ ছিল না, আমি অন্ধ ছিলাম, আমার এই অর্থ সম্পদ ছিল না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছে, তোমার একটা বকরি না, তোমার যা লাগে তুমি তা নিয়ে যাও। ফেরেশতা বলে, ভাই আমি ফেরেশতা, আমার অর্থ সম্পদের দরকার নেই, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে, তুমি পরীক্ষায় পাশ হইছ, তোমার সব অর্থ সম্পদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। হাদিস